নবীজিকে ভালোবাসি, আমি নবীজিকে মহব্বত করি, কিন্তু নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা আমি জানলাম না, সেটা আমার জানা নেই, সেটা আমি বুঝতে পারলাম না। সেই ভালোবাসাটা, সেই মহব্বতটা আপনার সঠিক নয়। যদি কেউ বিবাহ, দুইজনের মধ্যে, একজন স্বামী আর স্ত্রীর মধ্যে যদি বিবাহের আক্ট হয়, চুক্তি হয়, স্বামী যদি বলে যে আমি বাদশাহের মেয়েকে বিয়ে করতেছি, আমি এসে বলতেছে যে আমি বাদশাহর মেয়েকে বিয়ে করতেছি, আমার পক্ষ থেকে ইজাব, আমার পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাবটা সবগুলো আমি পাকাপুক্ত করে দিয়েছি, আমার পক্ষ থেকে প্রস্তাবটা বাদশাহর মেয়ের কাছে পৌঁছে দিয়েছি। ঘোষণা দিতেছে মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, যে আমি বাদশাহর মেয়েকে বিয়ে করতেছি। কিন্তু বাদশাহর মেয়ে পক্ষের যারা অভিভাবক আছেন, এরা কোনো খবরই না যে ওই পাত্রটা, ওই স্বামীটা তার মেয়েকে বিবাহ করতেছে। তাই তারা সম্মতি আছে কিনা সেটা মেয়ের পক্ষের কারো কোনো খবরই নেই। তো আমি নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি, সেটা আমি মুখ দিয়ে বললাম, কিন্তু নবীর ভালোবাসাটা, নবীজি আমাকে মহব্বত করেন কিনা সেটা যদি আমি জানি না, সেটা যদি বুঝতে পারি না, তাহলে এই ভালোবাসা, এই মহব্বত আপনার কোনো কাজে আসবে না। কারণে নবী আলাইহিস সালাম একবার এক সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুমিনান সাদিকা, মাতা আকুনু মুমিনান সাদিকা, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন সময় সত্যিকার অর্থে মুমিন হইতে পারব? নবীজিকে জিজ্ঞাসা করলেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, মাতা আকুনু মুমিনান সাদিকা, আমি কখন সত্যিকার একজন ইমানদার, সত্যিকার একজন মুমিন হতে পারবো? তখন নবীজি উত্তরে বললেন, ক্বালা ইযা আহবাবতাল্লাহ, নবীজি উত্তরে বললেন যে তুমি নবীজির সত্যিকার ইমানদার তখন যখন ইযা আহবাবতাল্লাহ, যখন তুমি সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে পারবে, আল্লাহকে ভালোবাসবে, তখনই তুমি আকুল মুমিনান সাদিকা, সত্যিকার অর্থে ইমানদার হবে। তাহলে আমার আপনার মহব্বত আল্লাহর প্রতি হতে হবে। দুনিয়ার সমস্ত ধন সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, দুনিয়ার যা কিছু আছে, বিবি বাচ্চা, সবগুলোর চাইতে বেশি মহব্বত যখন আল্লাহর সাথে হবে, তখনই আমি মুমিনান সাদিকা, খাঁটি ইমানদার, সত্যিকার অর্থে একজন মুমিন হইতে পারব। এ কারণে আমাদের আসল বন্ধু কয়জন? দুইজন। আমাদের আসল বন্ধু, দুনিয়ার মধ্যে আমাদের বন্ধুদের তো অভাব নেই, কিন্তু আমাদের প্রকৃতপক্ষ বন্ধু হলেন কয়জন? দুইজন। একজন হইলেন আল্লাহ, একজন হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তো আমাদের আসল শত্রু হইল দুইটা, একটা হইল নফস আর একটা হইল শয়তান। যে আমাদের আসল বন্ধু কয়জন? দুইজন। একজন হইলেন কে? আল্লাহ, আর একজন হইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহের মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওয়ালি, আল্লাহ হলেন বন্ধু, অভিভাবক। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, তাদের বন্ধু হইলেন, তাদের আসল বন্ধু হইলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচাইতে বেশি মহব্বত হতে হবে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বত যখন আল্লাহর সাথে হবে, তখন হবেন আপনি মুমিনান সাদিকা, একজন খাঁটি ইমানদার, একজন সত্যিকার অর্থে মুমিন। তখন ওই সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জবাব তো পাইলাম যে ইযা আহবাবতাল্লাহ, আল্লাহকে বেশি ভালোবাসলে, আল্লাহকে মহব্বত করলে আমি খাঁটি ইমানদার হইতে পারবো। এখন আল্লাহর ভালোবাসাটা আমার অন্তরের মধ্যে আসছে কিনা সেটা আমি বুঝবো কিভাবে? আমি যে আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, সেটা আমি বুঝবো কিভাবে? নবীজিকে আবার প্রশ্ন করলেন, মাতা উহিব্বুল্লাহ, যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসাটা সেটা আমার অন্তরের মধ্যে আসলো কিনা সেটা আমি বুঝবো কিভাবে? তখন নবীজি উত্তরে দেন, ইযা আহবাবতা রাসূলাহু, নবীজি বললেন যে আল্লাহর মহব্বত সেটা তোমার মধ্যে আসছে কিনা সেটা তখনই বুঝতে পারবে যখন ইযা আহবাবতা রাসূলাহু, যখন তুমি রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে, যখন রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বতটা তোমার মধ্যে চলে আসবে, তখন তুমি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসাটা তোমার অন্তরের মধ্যে চলে আসবে। ওই সাহাবী মনে মনে ভাবতেছেন যে আমি তো রাসূলের ভালোবাসা, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এখন রাসূলের ভালোবাসাটা আমার মধ্যে আসলো কিনা সেটা আমি জানবো কিভাবে, সেটা আমি বুঝবো কিভাবে? তখন নবীজিকে আবার প্রশ্ন করলেন, মাতা উহিব্বু রাসূলা, ইয়া রাসূলুল্লাহ,
রসুলকে ভালোবাসলাম, রসুলকে মহব্বত করলাম, সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার পদ্ধতি কি? তখন নবী আলাইহিস সালাম উত্তরে বললেন, قال إذا أحببت بحبه وأبغضت ببغضه وواليت بولايته وعاديت بعادته واتبعت سنته ওয়াত্তাবা'তা সুন্নাতাহু। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, তিনবার এই বাক্যটি বলেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবীজি উত্তরে বললেন, ইজা আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবুগযিহি ওয়া ওয়ালাইতা বিওয়ালায়াতিহি ওয়া আদাইতা বিআদাতিহি ওয়াত্তাবা'তা সুন্নাতাহু। নবীজি উত্তরে বললেন, যখন তুমি আহবাবতা বিহুব্বিহি ওয়া আবগাযতা বিবুগযিহি, তখন তুমি আল্লাহকে ভালোবাসবে, নবীজিকে ভালোবাসবে। যখন তুমি আর নবীজি যা ভালোবাসছেন তুমি সেগুলা ভালোবাসবে, নবীজি যেগুলাকে অপছন্দ করছেন, নবীজি যেগুলার সাথে শত্রুতা পোষণ করছে তুমি সেগুলাকে অপছন্দ করবে। তখন তোমার মধ্যে নবীজির ভালোবাসা, নবীজির মহব্বতটা সেটা চলে আসবে, সেটা আসবে। এ কারণে মুআজ্জাজ হাজিরে কেরাম, আমরা আল্লাহর ভালোবাসা পাইতে হইলে, আল্লাহর মহব্বত পাইতে হইলে, খাঁটি মুমিন, মুমিনান সাদিকা, সত্যিকার ইমানদার হইতে হইলে অবশ্যই নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আপনার আমার মধ্যে থাকতে হবে। আর নবীজির ভালোবাসা সেটা তখন হবে যখন নবীজির তরিকা, নবীজির সমস্ত ইবাদত বন্দেগী, যা নবীজি দুনিয়ার মধ্যে যা কিছু করছেন, আমরা যেগুলো দুনিয়ার মধ্যে আমাদের হায়াতে জিন্দেগি যা কিছু করব, সবগুলা যদি নবীজির তরিকা মতো হয়, তখন নবীজির সাথে ভালোবাসা হবে। আর নবীজির ভালোবাসা হইলে আল্লাহর সাথে ভালোবাসা হবে। আর আল্লাহকে যখন আমি পরিপূর্ণ সত্যিকার অর্থে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো, তখন আপনি মুমিনান সাদিকা, একজন খাঁটি ইমানদার মুমিন হিসাবে রূপান্তরিত হতে পারবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই